হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি সোহেল রানা। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যেটা দেখাতে যাচ্ছি যে ফেসবুক অটো মেসেজিং অ্যাপ্লিকেশনটি কিভাবে তৈরি করা যায়। তো এটি একটি মূলত ডেস্কটপ বেজ অ্যাপ্লিকেশন। এটি তৈরিতে পাইথন ইউজ করা হয়েছে এবং কোড এডিটর হিসেবে পাইথন কমিউনিটি এডিশন ইউজ করা হয়েছে। এটি অত্যন্ত ফ্লেক্সিবল, খুব সহজেই ইউজ করা যায়। এটি শুধুমাত্র ফেসবুক নয়, ফেসবুক ছাড়াও বিভিন্ন জায়গায় আমরা ইউজ করতে পারি। সেজন্য আমাদেরকে যা যা করতে হবে, পাইথন এবং পাইসার্ম সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। তারপর পাইথন ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। এই প্রজেক্টের জন্য পাইথনের যে সব ডিপেন্ডেন্সিস প্যাকেজ রয়েছে সেগুলো ইনস্টল করতে হবে এবং সর্বশেষে সেটি এক্সি ফাইলে রূপান্তর করতে হবে। ফার্স্ট অফ অল পাইথন ডাউনলোড করতে হবে। পাইথনের আপডেট ভার্সন 3.8.5, বাট আমি ইউজ করতেছি 3.5.3। তো এখান থেকে এটা ডাউনলোড করতে হবে। তারপর পাইথনের টেক্সট এডিটরের জন্য পাইসার্ম ডাউনলোড করতে হবে। পাইসার্মের কমিউনিটি ভার্সনটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে। আফটার পাইসার্ম ইনস্টলিং, পাইসার্ম ওপেন করতে হবে। নিউ প্রজেক্ট, ফেসবুক অটো মেসেজিং একটি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। একটু সময় নেবে। পাইথন ইনস্টল করার পর আপনাকে এখানে চেক করতে হবে যে এনভায়রনমেন্ট এটা ঠিক আছে কিনা। সেজন্য এনভায়রনমেন্ট ভেরিয়েবলস পাথ সিলেক্ট করে এডিট, এখানে এসে দেখবেন যে এখানে পাইথন ইনস্টল করা হয়েছে সেটা ঠিক আছে কিনা। যদি না থাকে আপনাকে সেই পাথটা ধরে এখানে নিউতে ক্লিক করে আপনাকে ওকে প্রেস করতে হবে। প্রজেক্টটি ক্রিয়েট হচ্ছে। রাইট অপশন ক্লিক করে নিউ পাইথন ফাইল, মেইন নামে একটি পাইথন ফাইল ক্রিয়েট করি। রাইট অপশন ক্লিক করে এখানে রান ফাইল ইন কনসোল ক্লিক করলে আমরা দেখতে পাবো যে কনসোলে ওয়েল ঠিকঠাক মতো রান করছে। এবার পাইথন ডিপেন্ডেন্সিস প্যাকেজ এই প্রজেক্টের জন্য যেগুলো লাগবে সেগুলো ইনস্টল করতে হবে। টার্মিনাল পিপ ইনস্টল স্পিচ রিকগনিশন, সাকসেসফুলি ইনস্টলড পাই অডিও, পাই অটো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এক্সজি পোর্টেবল ফাইল ক্রিয়েটের জন্য পিপ ইনস্টল অটো পাই টু এক্সজি।
এবার এগুলো এখানে ইম্পোর্ট করে নিতে হবে। কনফার্ম ডায়ালগ বক্স, দুইটা বাটনস থাকবে। স্টার্ট অ্যান্ড ক্লোজ। যদি কনফার্ম ইকুয়াল স্টার্ট হয়, নেক্সট কাজ করবে। প্রিন্ট ওয়ার্কিং, এলস সিস্টেম এক্সিট হবে, সেজন্য ইম্পোর্ট করতে হবে সিস্টেম এক্সিট। রান করে দেখি ঠিকঠাক কাজ করে কিনা। তো এখান থেকে রান অপশনে ক্লিক করলে রান হবে। স্টার্ট ওয়ার্কিং, এগেইন স্টার্ট করি। ক্লোজ, ক্লোজ হয়ে গেছে। তো এরপর আমাদেরকে যা করতে হবে, এখানে একটা ইউজার ডিফাইন ফাংশন ক্রিয়েট করতে হবে। মাই ভয়েস, তো এটিকে একটি ভেরিয়েবলে রাখি। ফাংশনটি ডিফাইন করি। আমাদের একটা রিকগনাইজার লাগবে। রিকগনাইজার, এটি একটা ভেরিয়েবলে রাখি। আমাদের সোর্স লাগবে, আমরা যা বলছি সেই সোর্স লাগবে। সোর্সটাকে একটা ভেরিয়েবলে রাখবো। তারপর একটা ভেরিয়েবল এমটি করে রাখবো, যাতে সেটা পরবর্তীতে রিটার্ন করতে পারি। তো অডিও যে আমরা সোর্সটা রাখলাম সেটিকে এখন রিটার্ন করব। সেটিকে রিটার্ন করব টেক্সটে। সেজন্য গুগল রিকগনাইজ গুগল, এখানে অডিও ভেরিয়েবলটা দিলেই সেটা টেক্সটে কনভার্ট হবে। এখন যদি আমরা রান করি, তাহলে এখানে দেখতে পাবো কনসোলে যা বলছে তাই। হ্যালো, গুড আফটারনুন, ঠিকঠাক ভাবে তাই আসছে। তো আমরা যদি কিছু না বলি তাহলে এরর আসবে, সেজন্য আমাদেরকে ট্রাই এক্সেপ্ট ইউজ করতে হবে। এক্সেপ্ট sr ডট আননোন ভ্যালু এরর। যদি সার্ভার
কানেক্টেড না থাকে ওকে, এটার কাজ শেষ। এখন আমরা যা বলবো তাই সেখানে প্রিন্ট হবে। আমরা চাচ্ছি যে যা বলবো সেটা যে কোনো জায়গায় প্রিন্ট হবে। তো সেজন্য এখানে প্রিন্ট প্রিন্ট ঠিক আছে, কনসোলে প্রিন্ট করব। দেন এটাকে পাই অর্থোগ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ডট রাইট যদি ইউজ করি এবং এর মধ্যে ভয়েস ডাটাটি দিয়ে দেই প্যারামিটার হিসাবে, তাহলে আমরা যা বলবো তাই যে কোনো জায়গায় সেটা টেক্সট আকারে দেখাবে। তো টেক্সটের শেষে আমরা চাচ্ছি একটা এন্টার থাকবে, প্রেস অটো এন্টার প্রেস। তো রান করে দেখা যায়। হ্যালো, হাউ আর ইউ? তো আমরা চাচ্ছি এটা যে আনলিমিটেড চলতে থাকবে, সেজন্য যা করতে হবে যে এখানে আমাদেরকে ইউজ করতে হবে হোয়াইল লুপ। তো এখন আমাদের ইনফিনিটি ভাবে চলবে। তো এখানে স্টার্ট করলে স্টার্ট হচ্ছে, বাট আমরা স্টপ করব কিভাবে বা ক্লোজ করব কিভাবে, সেটার জন্য আমরা আরেকটা কন্ডিশন অ্যাড করতে পারি। যদি ভয়েস ডাটা ইকুয়াল ইকুয়াল ক্লোজ হয়, অথবা ভয়েস ডাটা স্মল লেটার ক্লোজ হয়, তখন আমাদের কাছে আবার জিজ্ঞেস করবে যে এটা কি ক্লোজ করব না স্টার্ট এগেইন, এইটা ইউজ করবো এখানে। ওকে, আর স্টার্ট এগেইন। স্টার্ট এগেইন এটা এখানে কন্ডিশনে দিতে হবে, অর ইকুয়াল ইকুয়াল স্টার্ট এগেইন। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ক্লোজ ইট? যদি আমরা ক্লোজ করতে যাই তাহলে এখানে ওকে প্রেস করব, আদারওয়াইজ স্টার্ট এগেইন। ক্লোজ যদি ওকে প্রেস করি তাহলে এলস কাজ করবে, এটা এক্সিট হয়ে যাবে। আর যদি স্টার্ট এগেইন ইউজ করি তাহলে সেটা অটোমেটিক ভাবে চলবে, লুপটা আবার কাজ করবে। তো রান করি। হোয়াটস ইউর নেম? ডু ইউ নো মি? ক্লোজ। তো ক্লোজ চলে আসছে। এখন যদি আমরা ওকে প্রেস করি তাহলে ক্লোজ হয়ে যাবে, অথবা স্টার্ট এগেইন প্রেস করি তাহলে আবার স্টার্ট হবে। তো আমরা ওকে প্রেস করতেছি, এটা ক্লোজ হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের ক্লোজ কিন্তু লেখা আসছে, সেই জন্য আমাদেরকে যা করতে হবে, তো এটা এলস ইফ ইউজ করতে হবে। ভয়েস ডাটা যদি কিছুই না পায়, যদি যে কোনো কিছু পাইলে তখন এটা প্রিন্ট করবে, তাছাড়া এটা প্রিন্ট করবে না। এখন আমরা ক্লোজ বলি বা যেটাই বলি, ক্লোজ বললে সেটা ক্লোজ আর প্রিন্ট হবে না। আর ক্লোজ ছাড়া অন্য কিছু বললে তখন সেটা প্রিন্ট হবে আর কনসোলেও দেখাবে। তো আমরা রান করে
রান টাইম আমরা ফেসবুক, গুগল বা যে কোনো জায়গায় দেখি যে ঠিকঠাক মতো কাজ করতেছি কিনা। সরি, আমার এখানে ক্লোন দিতে ভুলে গেছি। ওকে, রান হয়েছে। আমি চাচ্ছি এখানে ব্রাউজারেই ফেসবুক চলে আসবে। আমি এখানে বললেই facebook.com। হ্যালো দোস্ত, হাউ আর ইউ? হোয়াট আর ইউ ডুইং নাও? youtube.com। জাভা বাংলা টিউটোরিয়াল বাই আনিসুল ইসলাম। বাংলা ওল্ড সং। আই এম অলসো ফাইন। তুমি কি করো? ক্লোজ। বাংলা ওল্ড মুভিজ। ক্লোজ। ওকে, আমি ক্লোজ করে দিলাম। এখন আমরা এটাকে আমাদের অ্যাপ্লিকেশন সুন্দরভাবে কাজ করতেছে। আপনারা দেখলেন যে কিভাবে আমি ফেসবুকে মেসেজ করলাম, ইউটিউবে সার্চ করলাম, এনিওয়্যার আপনার যেখানে ইচ্ছে সেখানে ইউজ করতে পারেন। তো এখন এটাকে এক্সি ফাইলে রূপান্তর করবো যাতে আপনি আপনার ডেস্কটপে রেখে দিতে পারেন অথবা কাউকে শেয়ার করতে পারেন। সেজন্য টার্মিনালে এসে আপনাকে রান করতে হবে। আপনারা যেহেতু অটো পাইটু এক্সজি এর আগে ইনস্টল করছেন, তো এখানে জাস্ট আপনাকে এটা রান করলেই হবে। তো রান করে যে আমাদের পাথটা আছে সেটা সিলেক্ট করতে হবে। আমি চাচ্ছি এটা কনসোল বেসড হবে, ওয়ান ফাইল। আর এটাতে একটা আইকন দিব। আইকনটা আমি সিলেক্ট করে নিই। ওকে, এবার কনভার্ট ডট পাই টু এক্সজিতে ক্লিক করেন, তো এটা কনভার্ট হতে থাকবে। একটু সময় নেবে, তো কনভার্ট হয়ে যাবে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব প্লাস বেল আইকন প্রেস করবেন। আর এরকম যদি ইনোভেটিভ বা ইফেক্টিভ অথবা আপনারা যে এরকম চান যে প্রজেক্ট অথবা ছোট ছোট অ্যাপ্লিকেশন এরকম ট্রিক্স দেখতে চান, বা আপনারা যদি রিকোয়েস্ট করে থাকেন বা আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে বলতে পারেন। এই টিউটোরিয়ালেও যদি আপনাদের কোনো প্রকার ঝামেলা, ইনস্টলেশনের ঝামেলা অথবা কোনো জায়গায় আটকে গেলেন, আমাকে জিজ্ঞেস করতে পারেন এনি টাইম। আমি যথার্থ চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য, আপনাদের সাথে থাকতে। আপনিও আমাদের সাথে থাকবেন। একটু সময় নিচ্ছে, এটা হয়ে গেছে। ওপেন আউটপুট ফোল্ডার, এখানে আউটপুট ফোল্ডার ওপেন করলে হচ্ছে এখানে মেইন ডট এক্সি নামে সেটি ক্রিয়েট হয়ে গেছে। তো এটিকে যদি আমরা রান করি, ঠিক একইভাবে ইউজ করতে পারবো। আপনি চাইলে কাউকে শেয়ার করতে পারেন, আপনি নিজে ইউজ করতে পারেন।
এটা ক্লিক করলে, ডাবল ক্লিক করলে ওপেন হবে প্রথমে কনসোলটি, তারপর সেই কনফার্ম ডায়ালগ বক্সটি আসবে। এখান থেকে স্টার্ট ক্লিক করে আপনি মেসেজিং অথবা আপনি যা করতে চান করতে পারেন। স্টার্ট, আমি চেক করে দেখি। হিন্দি মুভিজ, কুইক শর্ট, বাংলা টিউটোরিয়াল, ক্লোজ, আমি ক্লোজ দিয়ে দিচ্ছি। তো এই ছিল আমার টিউটোরিয়াল। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।